এবং এই মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন মাওলানা মুয়াসিল সাহেব এবং আমি আছি তার সহকারী হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে নিয়ে সকলের সহযোগিতায় মাদ্রাসাটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, এইটা আল্লাহ তাআলার কাছে কামনা করি। আল্লাহ তাআলা অবশ্যই এটা পূরণ করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, প্রতিষ্ঠান যেহেতু আমরা আজকে শুরু করছি, এখন থেকে প্রতিষ্ঠানের একটা কাঠামো না আসা পর্যন্ত আমরা যদি সবাই আন্তরিকতার সাথে একটু খেয়াল না করি, ভাইজান, মনে করেন এখন রশিদ নাই, বিল্ডিং নাই, ছাত্র নাই, শিক্ষক শিক্ষিকা নাই, এখন দেখা যাচ্ছে যে আগে বিল্ডিংয়ের দরকার বা রুমের দরকার, এরপরে এখানে জায়গাটা একটু গর্ত মতো আছে, এখানে পূরণ করার দরকার। এই জন্যে যদি আমরা সবাই একটু, তারপরে জমিটা মনে হয় যেহেতু সে অক্ষ করে দিবে, অক্ষ করার জন্য কিছু টাকাও দরকার নাকি ইমাম সাহেব? এখানে বেশ কিছু টাকারও প্রয়োজন আছে। মাদ্রাসা হলো, মাদ্রাসা চালু হয়ে গেল, ওই দৃষ্টি বাণী ওরকম কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে যদি মনে হয় যে এই সপ্তাহের ভিতরে রেজিস্ট্রি করার পরিবেশ পাই, আমার মনে হয় রেজিস্ট্রি করে নিতে ভালো। এই সবচেয়ে বড় কাজ আমি মনে করি। বিল্ডিং করার আগে, মানে 50,000 টাকা খরচ করার আগে, ঘর বাঁধার আগে আমার মনে হয় 20-25,000 টাকা খরচ করে জায়গাটা রেজিস্ট্রি করে নিতে হবে। আগে মাদ্রাসার নামে অক্ষ করে নিতে হবে। এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এখানে যদি সৎ ইচ্ছা থাকে, সৎ উপায় থাকে, যদি সৎভাবে যারা যে সমস্ত আলেমরা পরিচালনা করতে যদি সঠিক উদ্দেশ্য থাকে, ইনশাআল্লাহ আল্লাহর মদদ দ্বারা এই সমস্ত কাজ হয়ে যায়। অনেকে মনে করতে পারে যে এটা আজকারের বাড়ি, আজকারকে মাদ্রাসা, তাহলে আমি ওই যাবো আজকার সাথে আমার ফাইলে, কারণ আমি যে কথাটা বাড়ি ক্লিয়ার করতেছি, এই মাদ্রাসা আজকারের না বা আজকারের বোর মাদ্রাসা না, এটা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান, এটা আজকারের বউ রসুলের প্রতিষ্ঠান। সে কারণেই এই দ্বিধাদ্বন্দ্ব করার ভিতরে তৈরি নয় যে আজকারকে বাড়ির মাদ্রাসা, আজকারের সাথে আমার মামলা আছে, আজকারের সাথে আমার ফাইল আছে, আজকার জন্য যাবো না, এই বিষয়টা তা না। এই জন্য এটা আগে হবে অব্য। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আজকারের বা আজকারের বোর বা আজকারের বাইর কোনো কর্তৃত্ব নেই। এটা দিদি প্রতিষ্ঠান, যে কাজে প্রতিষ্ঠান চলে সেই কাজে প্রতিষ্ঠান চলে, একদম খোলাসা কথা, ক্লিয়ার। মাসের শেষের দিকে আল্লাহ সামনে রমজান মাস আগত, আল্লাহ একত্রিত হয়ে দিনে একটি প্রতিষ্ঠান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা খানা উদ্বোধনী আল্লাহ সাইনবোর্ড খানা আল্লাহ এলাকাবাসীর মুরব্বীরা সহ আল্লাহ আলেম উলামা সহ উলামা ইকরাম একত্রিত হয়ে আল্লাহ সাইনবোর্ডকে আমরা মাদ্রাসার নামে উদ্বোধনীয় ভাবে আল্লাহ এখানে প্রতিষ্ঠা করে গেলাম। আল্লাহ মূল উদ্দেশ্য হলো এখানে একটা দ্বীনি মারকাজ হিসেবে আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে না। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত উম্মাহর মুসলিম মা বোনদের শিক্ষার জন্য যে ব্যবস্থাপনা শুরু থেকে যেই মা জমি দান করে গেল, আল্লাহ মেহেরবানি করে সর্বপ্রথম তার পিতৃকুলের যত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ তার সহধর্মিণী স্বামী জনাব মোহাম্মদ আব্দুল আলী শেখ, আয় আল্লাহ তার বংশের যারা মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানা কবুল করে নেন। এলাকাবাসীর সহযোগিতা, এলাকাবাসীর সাহায্য, এলাকাবাসীর দান পরামর্শ সহ আয় আল্লাহ যেভাবে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানখানা চলবে, আয় আল্লাহ প্রত্যেকের মেধা, প্রত্যেকের বুদ্ধি পরামর্শ এই প্রতিষ্ঠানের প্রতি থাকে, আল্লাহ এই তৌফিক দান করেন। এলাকার সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে দিনের কাজের জন্য সবাই আগে একত্রিত হয়ে হাতে হাত মিলানোর সুযোগ করে দিয়েন। আল্লাহ রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাজিকিন। ربنا آتنا أفرغ علينا صبرا وثبت أقدامنا ففروا إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের জিম্মাদারি হিসাবে দায়িত্ব পালন যারা করবে, আল্লাহ সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ অনেক টাকার সম্পত্তি, অনেক টাকার জায়গা দান করে গেল, বাকি যেইটুকু দরকার তোমার খাজানা থেকে আল্লাহ সমস্ত আসবাবের ব্যবস্থা করে দেন, ঘরের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। সুশৃঙ্খলা ভাবে যেন এলাকার সমস্ত মেয়েরা আল্লাহ এই প্রতিষ্ঠানে পড়ে
দিন শিখে দিন দুনিয়ার সমস্ত দুজনের কামিয়াবি হাসিল করতে পারে তৌফিক দান করেন।